ওয়েল রিলিজ হয়েছে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন। এই সিনেমাটি 2000 সাল থেকেই কাঁপিয়ে আসছে। যখন এই সিনেমা প্রথম দেখি তখন খুবই মারাত্মক লেগেছিল। এই সিনেমার একটা আলাদা ফ্যান বেস আছে। কেন আছে, কি নিয়ে, যারা না দেখেছে তারা বুঝতে পারবে না। তবে যদি আপনি এর আগের 5টি সিনেমা আপনি দেখে না থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। আগের পার্টের সঙ্গে তেমন কোনো মিলও নেই। এই সিনেমা ব্লাড লাইন মানে রক্তের সঙ্গে যারা সম্পর্কিত তারা কিভাবে মরবে, এই কনসেপ্টই হলো এই সিনেমার টপিক। সিনেমা 1 ঘন্টা 50 মিনিটের কাছে। পুরো সিনেমাটাই কিন্তু বেশ দুর্দান্ত। কেন বলছি, কারণ এমন অনেক সিন আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। এবং এর আগের সিনেমাগুলোতে যেটা হয়ে থাকে, একটা ঘটনা কিভাবে মানুষ মরছে সেটাও এই সিনেমাতে আছে। আর এই সিনটা কিন্তু খুবই মারাত্মক। এই সিনেমার বিশেষত্ব হলো মানুষ যেভাবে অ্যাক্সিডেন্টলি মরছে তা তাজ্জবের বিষয়। সেই রকমই এই সিনেমায় আইরিস, যে 20 বছর পর ঘরের বাইরে বেরোচ্ছে আর সে মারা যাচ্ছে। আইরিসের বড় ছেলে হাওয়ার্ড ঘাস কাটার মেশিনে যেভাবে মারা গেল। হাওয়ার্ডের মেয়ে জুলিয়া গার্বেজ ট্রাকে মারা যাচ্ছে। এরপর এদের ভাই এরিক ও ববির মরা। এরকমভাবে এক এক করে যখন এইসব সিনগুলো দেখবেন সেইগুলো খুবই মারাত্মক। এর সঙ্গে শেষের ক্লাইম্যাক্সও ভালো। সব মিলিয়ে এই সিনেমা বেশ দুর্দান্ত। এখানে একটা দুটো টুইস্টও আপনি দেখতে পাবেন, হালকা করে কিছু কমেডি সিন। থ্রিল যাদের পছন্দ তারা এই সিনেমাটা দেখে নিতে পারেন। এই সিনেমা প্রপারলি হিন্দি র্যাপের সঙ্গে রিলিজ হয়েছে, তাই নিশ্চিন্তে আপনি দেখতে পারেন। এইবার হালকা করে সিনেমার ঘটনা 1 মিনিটের মধ্যে। 1969 সালে আইরিস ও তার বয়ফ্রেন্ড পলের সঙ্গে স্কাইভিউ নামক রেস্টুরেন্টে ওপেনিং সেরেমনিতে যায়। সেখানে একটা বীভৎস হাদসা হয় আর সবাই মারা যায়। বর্তমানে স্টেফিনি এই ঘটনাটি বারবার স্বপ্নে দেখতে থাকে। আর স্টেফিনি হলো আইরিসের নাতি। স্টেফিনি তার দাদিমা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে আইরিস এখনও বেঁচে আছে। ফলে স্টেফিনি আইরিসের কাছে যায় ও পুরো সত্যটা জানতে পারে। সেই দিন আইরিস এই ঘটনাটা হবে বুঝতে পারে এবং এর আগেই কিছুজনকে সে বাঁচিয়ে নেয় আর নিজেও বেঁচে যায়। কিন্তু মৃত্যু কারোর পেছন ছাড়ে না। এক এক করে যারা ওই ঘটনায় বেঁচে গেছিল তাদেরকে বিভৎসভাবে এক সাংঘাতিক ঘটনায় মারা যায়। এরপর আইরিস 20 বছর এই ঘরের বাইরে যায়নি আর মৃত্যু তাকেও মারতে চায়। এই বিষয়ে একটা রিসার্চ করে বইও লিখেছে, কিন্তু স্টেফিনি এইসব ঘটনায় বিশ্বাস করেনি। ফলে বিশ্বাস করানোর জন্য আইরিস ঘরের বাইরে এলে আশ্চর্যজনকভাবে সে মারা যায়। এরপর ঘরের বাগানে পার্টি করার সময় আইরিসের ছেলে মানে স্টেফিনির মামা অ্যাক্সিডেন্টালি ভাবে ঘাস কাটার মেশিনে পড়ে মারা যায়। এরপর স্টেফিনি পুরো বিষয়টা বুঝিয়ে বলে, কিন্তু কেউ মানতে চায়নি। পরে হাওয়ার্ডের মেয়ে জুলিয়াও অদ্ভুতভাবে গার্বেজ ট্রাকে ঢুকে মারা যায়। এরপর ওই রেস্টুরেন্ট থেকে আইরিস যে ছেলেটিকে বাঁচিয়েছিল তার কাছে যায়। জেবি বলে, এর হাত থেকে বাঁচার দুটো রাস্তা, হয় অন্যজনকে মেরে তার জীবন নিয়ে নেওয়া, না হয় মৃত্যুকে হারানো, নিজেকে মৃত প্রমাণ করতে হবে। এরপর এরিক ও ববি প্ল্যান করে ববিকে মৃত প্রমাণ করে মৃত্যুকে হারাবে। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যুকে ধোঁকা দেওয়ার চক্করে ববি ও এরিক দুজনেই মারা যায়। এরপর শুধু স্টেফনি, তার ভাই চার্লি ও তার মা ডার্লেন বেঁচে আছে। আর এরপর ডার্লেনের মরার পালা। এরা প্রত্যেকে মারা যাবে নাকি মৃত্যুকে এরা হারিয়ে দেবে, শেষে কি হবে তার জন্য সিনেমা দেখতে হবে। আর এইসব মৃত্যুগুলো কিভাবে হলো সেটাই সিনেমার পয়েন্ট। তার জন্য তো আপনাকে সিনেমা অবশ্যই দেখতে হবে। তাই দেরি না করে তাড়াতাড়ি হিন্দি র্যাপের সঙ্গে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন সিনেমাটি দেখে নিন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।